সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো সর্বপ্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এটা হলো আমার একটি অ্যাকাউন্ট, মানে আমি এই অ্যাকাউন্টটিতে রিপোর্ট দিয়ে ঠিক সেম সিস্টেমে ডিলিট করেছিলাম। তো আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওয়াজ ডিলেটেড, ঠিক আছে। তো আমি মূলত এই সিস্টেমে ডিলিট করেছিলাম। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই সিস্টেমে ডিলিট করবেন। চলুন কথা না বাড়িয়ে কাজের প্রসেস চলে যাই। আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওল্ড এবং ভেরিফাই আইডিতে রিপোর্ট দিয়ে নষ্ট করবে। তো ভিডিওর প্রসেসে চলে যাওয়ার আগে, কাজের প্রসেসে চলে যাওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা যে কাজটি করবেন সেটি হলো এই যে সাবস্ক্রাইব লেখা দেখতে পাচ্ছেন, এই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করবেন এবং আমার ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য পাশ থেকে বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন কাজের প্রসেসে চলে যাই। সর্বপ্রথম আপনাদের যা করতে হবে সেটা হলো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ফেসবুক লাইভ সিলেক্ট করে দেখাবো আপনাদের। তো আপনারা যে আইডিটি রিপোর্ট দিয়ে নষ্ট করতে চান সেই আইডিটির নাম এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে দেখুন প্রথম যে আইডিটি দেখতে পাচ্ছেন, আমি এই আইডিটি নষ্ট করতে চাই। তো এই আইডি নষ্ট করার জন্য আপনাদের কি করতে হবে, এই যে এটা হচ্ছে ওল্ড এবং পুরানো আইডি অনেক, ঠিক আছে। তো আপনাদের যা করতে হবে সেটা হলো এই যে এখানে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে। তো তার আগে আমি বলে নিই যে আমরা অনেকে কী করি যে এখান থেকে যে মোড, এই মোড়ে ক্লিক করি। মোড়ে ক্লিক করার পর এদিকে ফিডব্যাক ও রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করি ফেক অ্যাকাউন্ট বা ফেক প্রোফাইল, এই যে ফেক অ্যাকাউন্ট বা ফেক নেম এগুলোতে আমরা রিপোর্ট দিই। কিন্তু এগুলো রিপোর্ট দিলে আমাদের ওল্ড বা ভেরিফাই আইডি কিছু হয় না। তো আজকে আমি দেখাবো যে এই রিপোর্টগুলি আপনারা কীভাবে দিলে কাজ হবে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর দেখুন হাতের ডানে এই কোনায় দেখুন 3 ডট একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিপোর্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হেড স্পিচ, এই যে হেড স্পিচ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, নিচে আরও কতগুলো অপশন চলে আসবে। তো এই অনেকগুলো অপশনের মধ্যে থেকে আপনার কী করবেন, সামথিং এলস, এই সামথিং এলসে ক্লিক করবেন। সামথিং এলসে ক্লিক করার পর এই যেখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর যে রিপোর্ট ফটো দেখতে পাচ্ছেন লেখা এখানে, এই যে রিপোর্ট ফটো, এই রিপোর্ট ফটোতে ক্লিক করবেন। রিপোর্ট ফটোতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার এই নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। তো এটা মূলত আপডেট যে ফেসবুক লাইট, ঠিক আছে। এই আপডেট ফেসবুক লাইটে মানে ফেসবুক সিকিউরিটি আপডেট দেওয়ার পর রিপোর্টেড অপশনগুলো এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। তো যারা যারা ফেসবুক লাইটটি আপডেট দিয়েছেন তারাই মূলত এরকম অপশন পাবেন, আর যারা আপডেট দেন না তারা এরকম অপশন পাবেন না। তো আপনারা কাইন্ডলি আপনাদের ফেসবুক লাইটটি আপডেট দিয়ে নেবেন। তারপর এখান থেকে এরকম দুটি অপশন থাকবে, আপনারা কী করবেন, এই যে নিচের অপশনটিতে ক্লিক করবেন। নিচের অপশনটিতে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে থ্যাঙ্কস ইউ ফর সাবমিটিং রিপোর্ট। এই দেখুন সাবমিটেড ফর ফেসবুক মানে রিপোর্ট হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আমাদের যে রিপোর্ট, আমরা জানি যে রিপোর্ট দিলে সাপোর্ট ইনবক্সে চলে আসে। তো চলুন আমরা সাপোর্ট ইনবক্সে যাই। এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে হেল্প লেখা আছে, হেল্প লেখা অপশনটিতে ক্লিক করবেন। এই হেল্প লেখা অপশনটিতে অনেকে সাপোর্ট ইনবক্স খুঁজতে পারেন না। তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখুন এখানে সাপোর্ট ইনবক্স লেখা। তো এই সাপোর্ট ইনবক্স হলো যে আপনাদের রিপোর্ট মানে সবগুলো, এই যে দেখুন প্রথমে যে রিপোর্টটা মেরেছিলাম আমি, এই যে দেখুন সেই রিপোর্টটা চলে আসছে এখানে। তো এই দেখতে পাচ্ছেন সি ফুল মেসেজ। তো আমরা এখন এখানে ক্লিক করব। সি ফুল মেসেজে ক্লিক করার পর দেখুন আমি যেখানে রিপোর্ট দিচ্ছি ইউএনএস রিপোর্ট ডিসপ্লেইং হেড স্পিচ। তো দেখছেন। তো আপনি যদি চান যে না আপনি যে আইডিতে রিপোর্ট দিয়েছেন সেই আইডিতে ভুলে রিপোর্ট দিয়ে ফেলেছেন, তো আপনি তখন সেখান থেকে যে ডিলেট রিপোর্ট এখানে ক্লিক করে ডিলেট করে দিতে পারেন, তাহলে রিপোর্ট ডিলেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তাও এখন আপনারা কী করবেন যে এখান থেকে এই যে এই নামে ক্লিক করবেন, এই যে এখান থেকে এই নামে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে
আপনাদের সামনে এই প্রোফাইলটি ঠিক এরকমভাবে চলে আসছে, এই যে এরকমভাবে চলে আসছে আপনাদের থেকে সামনে। তো এরকমভাবে চলে আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে মোর দেখতে পাচ্ছেন, এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনারা ঠিক কী করবেন, এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট দিস প্রোফাইল, এই রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করবেন। রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এই মাঝখানে যে অপশনটি রিপোর্ট দিস প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে কী করবেন, এই যে অনেকগুলো অপশন 1 2 3 4 5 6 ছয়টা অপশন চলে আসছে। তো 6টা অপশনের মধ্যে থেকে আপনারা এই 5 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। 5 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। তো 5 নম্বরটা অপশন ক্লিক করার পর এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটি রয়েছে যে দিস প্রোফাইল ডাজ নট রিপ্রেজেন্ট এ রিয়েল পারসন, মানে কোনো মডেলের যদি ছবি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে প্রথম যে অপশনটি, এই প্রথম অপশনটি ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এই সর্বপ্রথম যে অপশনটি আছে সাবমিট টু ফেসবুক ফর রিভিউ, এখানে ক্লিক করবেন। এই ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন উপরে দেখাবে যে আপনার প্রোফাইলটি রিপোর্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে ডান লেখা অপশন চলে আসছে। তো আপনারা এখন কী করবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই যে দেখুন আপনার আবার এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা আবার কি করবেন, যে এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আবার রিপোর্ট দিস প্রোফাইল, এখানে ক্লিক করবেন। রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করার পর আবার রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এভাবে সাবর ইনবক্সে চলে যাবেন। যাওয়ার পর মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর রিপোর্ট দিস প্রোফাইল, তারপর আই ওয়ান্ট টু হেল্প ইমাম, এইখানে ক্লিক করবেন। 3 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে 3টা অপশন চলে আসবে। তারপরে এই 3 নম্বর অপশনটিতে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন। তারপরে এই প্রথমটা ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পর ডান দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আইডি চলে যাবে। বা তারপরে আপনারা কী করবেন, যে আইডির যে কমেন্ট আছে, এই কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পর দেখবেন যদি মানে যার আইডি সে যদি কাউকে মেনশন দিয়ে কোনো কমেন্ট করে, এখানে যেমন যদি কাউকে যদি মেনশন দিয়ে কমেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই মেনশনে কাউকে মেনশন দিয়ে যদি কমেন্ট করে থাকে তাহলে সেইখানে সেই মেনশন দেওয়া কমেন্টও আপনারা রিপোর্ট দিতে পারেন। এই যে দেখুন আমরা এখান থেকে খুঁজি যে সে কাউকে মেনশন দিয়েছে কিনা এমন কিছু, আপনারা চাইলে সেই মেনশন দেওয়া তো রিপোর্ট দিতে পারেন। আর যদি না পান তো মূলত এভাবে একটি ওল্ড ভেরিফাই আইডিতে যদি আপনারা রিপোর্ট দেন তাহলে আইডিটি চলে যাবে।